আমার আল্লাহর কসম করে বলি, আজও এটা সত্য, কালও এটা সত্য, কিয়ামত পর্যন্ত সত্য। আমার আল্লাহর ওয়াদা সত্য। ইন্না ওয়াদাল্লাহি হক। আমার আল্লাহর ওয়াদা সত্য, আমার আল্লাহর ওয়াদা সত্য, আমার আল্লাহর ওয়াদা সত্য। তোমরা কোরআনের কথা বলবা, ওরা যদি বাধা দেয়, তোমরা দ্বীনের কাজে যাবা, ওরা যদি বাধা দেয়, ইসলাম বিজয়ের জন্য তোমরা কাজ করবে, ওরা যদি বাধা দেয়, আর যদি তুমি বুক চেতিয়ে দাঁড়াতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আসিয়ার সাথে তোমাদের জান্নাত নিশ্চিত। দুনিয়ার কেউ কোনোভাবে বাধা দিয়ে জান্নাত থেকে ঠকাতে পারবে না ইনশাআল্লাহ। নারী নারীর কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিবে, নারী নারীর কাছে গিয়ে হকের দাওয়াত দিবে, নারী নারীর কাছে অন্যায় প্রতিরোধের আহ্বান জানাবে, নারী নারীর কাছে নামাজের দাওয়াত দিবে, নারী নারীর কাছে যাকাতের আহ্বান জানাবে, নারী নারীর কাছে গিয়ে আল্লাহর আইনের কথা বলবে, রাসূলের আন্দোলনের কথা বলবে, রাসূলের আদর্শের কথা বলবে, দ্বীন কায়েমের কর্মী হওয়ার কথা বলবে। নারী নারীর কাছে যাবে, নারী দ্বীনের কথা বলবে। সুমাইয়ার মতো যাবে, আসিয়ার মতো যাবে, নসিবার মতো যাবে। এরপরে যদি সমাজের জাহেলেরা বাধা দেয়, যদি স্বামী বাধা দেয়, যদি সমাজের নেতারা বাধা দেয়, আর যদি আপনি রুখে দাঁড়াতে পারেন, আল্লাহর পথ থেকে যদি সরে না যান, আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ আসিয়াকে যেমনি সারা বিশ্বের মানুষের জন্য উদাহরণ রেখে দিয়েছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين كل امرئ بما كسب رهين صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন আল কারীমের 52 নম্বর সূরা সূরাতুত আত-তুর থেকে মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি, 21 নম্বর আয়াত। এটা মাক্কি সূরা। তুর হলো এমন একটি পাহাড় যেটার কথা কোরআন আল কারীমের একাধিক সূরায় এসেছে। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া-তুর সিনিন। এই তুরে সিনিন বা তুর হলো এমন পাহাড় যে পাহাড়ে
আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষিত প্রিয় গোলাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছিলেন। অত্যন্ত বরকতপূর্ণ, মহিমান্বিত এবং রহমতে ধন্য এই পাহাড়ের সাথে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সম্পর্ক আছে। এখান থেকে আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আয়াতের অনুবাদ যারা ঈমানদার, সন্তানও যদি তাদের বাবা মায়ের মতো ঈমানে অনুগত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কারো আমলকেই বৃথা নষ্ট হতে দিবেন না, অর্থাৎ আল্লাহ সকলের আমল কবুল করবেন এবং জান্নাত দিয়ে দিবেন। প্রত্যেক মানুষ তার নিজের কৃতকর্মের জন্য নিজেই দায়ী। একটি আয়াত আমি আপনাদের সামনে রেখেছি। বেসিক জায়গাটা হলো আমরা আমাদের কিভাবে গড়তে চাই, আমাদের পাওনাটা কি, আমাদের জীবনটা কি, আমাদের টার্গেটটা কি, আমরা এসেছি কেন, করবটা কি। প্রত্যেক পরিবারের কমন যে সমস্যা, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, সন্তানগুলো বখাটে, কথা শুনছে না, কাজ করছে না, পারিবারিক গণযোগ, গন্ডগোল, ধাক্কাধাক্কি, মারামারি, সালিশি, বিচার, তালাক, এই জাতীয় ঘটনাগুলো আসলে ঈমানদারদের সাথে যায় না। প্রথমত আমরা মুসলিম, আমরা আল্লাহর অনুগত। দ্বিতীয় হলো আমরা একটা দায়িত্ব নিয়ে এই দুনিয়ায় জীবন যাপন করছি। আমাদের দায়িত্বটা স্বয়ং আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আমরা কি করতে এখানে এসেছি। নারী হলো সভ্যতার সূতিকাগার, নারী হলো নবীজির প্রিয়তম স্ত্রী, নারী হলো নবীর প্রিয় কন্যা, নারী হলেন ঈসা আলাইহিস সালামের মা, নারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, নারী হলেন সব নবীর মা। পৃথিবীর অর্ধেক, সভ্যতার অর্ধেক, জান্নাতে অর্ধেক। সুবহানাল্লাহ। নারী আল্লাহর প্রিয়, তাদের হকের ব্যাপারে আল্লাহ সূরা নাজিল করেছে। নারী রাসূলের প্রিয়, যুদ্ধে তাদের সাথে অংশ নিয়েছে। ইসলামে তাদের অবদান অনেক 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 বেশি। এই সভ্যতায় যারা আলো জ্বালাবে, তাদের অনেকগুলো জীবন কাটছাট করে সামনের দিকে যেতে হবে, কারণ আমাদের টার্গেটটা হলো আল্লাহ জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা الذين آمنوا بآياتنا وكانوا مسلمين الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون। যারা ঈমানদার, কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করেছে, যারা ঈমানদার, কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করেছে, বিনয়ী জীবন যাদের, বিনয়ী অর্থাৎ আল্লাহ যা বলেছেন এই কথা শর্তহীনভাবে মেনে নেয়, সমাজের ভিতরে, পরিবারের ভিতরে যারা অনুগত থাকে, অনুগতের উদাহরণগুলো আল্লাহ কোরআন আল কারিমেও জানিয়েছেন, রাসূলের সাহাবী, রাসূলের স্ত্রীদের ভিতর দিয়েও জানিয়ে দিয়েছে। আপনারা জানেন রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা।
বয়সে নবীর চেয়ে প্রায় দ্বিগুণ। রাসূল তাকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, তার জন্য জীবনের শেষ সময় পর্যন্ত তিনি চোখের পানি ফেলেছেন। কারণ কি? তিনি কতখানি বিনয়ী ছিলেন, যে কারণে আমার আল্লাহ তাকে আরশে আজিম থেকে সালাম জানিয়েছেন এবং বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। কতখানি বিনয়ী ছিলেন, কতখানি স্বামী প্রেমিক ছিলেন, কতখানি আদর্শ নারী ছিলেন, কতখানি তিনি পরিবারের ছায়া ছিলেন। এটা আশ্চর্য হতে হয়, যদিও আমরা এই ঘটনাগুলো সবাই জানি। রাসূল দিনের কাজ করতেন, হেরা গুহায় বসতেন, ধ্যানমগ্ন থাকতেন। আম্মা জান তার জন্য খাবার তৈরি করে নিয়ে হেরা গুহার নিচে দাঁড়িয়ে থাকতেন। এটা একদিন দুই দিন নয়, মাসের পরে মাস। আম্মা জান যেই রাতে রাসূল ঘরে ফিরতেন না, ওই রাত্রে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় পিঠ লাগাতেন না, দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহর রাসূল ঘরে এসে একবার ডাক দিলে সাথে সাথে দুয়ার খুলে যেত। নবীজি জিজ্ঞেস করতেন, খাদিজা এটা কেমনে সম্ভব? আল্লাহর বান্দী জবাব দিতেন, প্রিয় নবী, আমার স্বামী আপনি যেই বিছানায় নাই, খাদিজা ওই বিছানায় কেমনে পিঠ লাগায়? আপনি যেদিন ঘরে থাকেন না, আপনি এসে আপনার কষ্ট হবে, এই জন্য আমি খাদিজা বিছানায় ঘুমাতে যাই না। সুবহানাল্লাহ। এমন নারী ওহী নাজিল হলো, আল্লাহ রাসূল ভেঙে পড়লেন, দৌড় দিয়ে আসলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, তুমি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। আম্মা জান বললেন, আপনি প্রাণের স্বামী, আপনি ভয় পাবেন না। আল্লাহি মা ইউখসিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। প্রাণের স্বামী আপনি অধৈর্য হবেন না, অবশ্যই আমার আল্লাহ আপনাকে বিপদে ফেলবে না, কারণ আপনি হলেন সেই মানুষ যিনি যার হক আত্মীয়দের কাছে পৌঁছায় দেন। আপনি হলেন সেই মানুষ সকলের বোঝা বহন করেন। আপনি হলেন সেই মানুষ আপনি আত্মীয়দের হক আদায় করেন। আপনি হলেন সেই মানুষ আপনার উপরে যত আমানত আছে আপনি এইগুলো পৌঁছায় দেন। একজন স্ত্রী তার কাজের গুণাবলী, প্রিয় স্বামীর কি কি গুণ রয়েছে, এইগুলো স্মরণ করে তিনি তাকে অভয় দিচ্ছেন। আপনি চিন্তা করবেন না, এই বিপদে আমি আপনার সাথে আছি। অবশ্যই আমার ভাই নওফেলের কাছে আপনাকে নিয়ে যাব, আপনার কাছে যে যেন তেন কেউ কোনো সমস্যা নিয়ে আসে নাই, অবশ্যই আমার আল্লাহ আপনাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। সেই নারী নবীর জীবন সঙ্গিনী, যার পেটে জন্ম নিয়েছেন বিশ্বের সবচেয়ে নেককার নারীদের ভিতরে মায়ের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত ভালোবাসতেন নবীজি তাকে, এত ভালোবাসতেন নবীজি তাকে, এত ভালোবাসতেন নবীজি তাকে। ফাতেমা যখনই নবীর কাছে হাজির হতেন, নবী তার ভালোবাসা, স্নেহ এবং শ্রদ্ধা মিলিয়ে তার সামনে দাঁড়িয়ে যেতেন। পুরো জিন্দেগিটা নবী, যখনই ফাতেমা তার সামনে এসেছেন, নবীজি তাকে দাঁড়িয়ে যেতেন আর মানুষকে জানিয়ে দিতেন, আমার ফাতেমা আর কেউ নয়, জান্নাতে মহিলাদের নেত্রী হবেন। সুবহানাল্লাহ। সেই ফাতেমার সন্তান দেখেন হাসান হুসাইন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এখন হিসাব করে দেখেন, নারী কেমন, মা কেমন, সন্তান কেমন। মা জান্নাতের নেত্রী, মা জান্নাতের নেত্রী,
নানি জান্নাতি, নানা জান্নাতি, নাতি জান্নাতি, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই' কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন। আপনি যদি ঈমানদার হন, সন্তান যদি আপনার মতো ঈমানে আপনার অনুগত হয়, আমি আল্লাহ কারো আমল নষ্ট হতে দেব না। আমি আল্লাহ কারো আমল নষ্ট হতে দেব না। যেমন খাদিজার আমল নষ্ট হয় নাই, যেমন ফাতেমার আমল নষ্ট হয় নাই, যেমন হাসান হোসেনের আমল নষ্ট হয় নাই। আমাদের ঘরে ঘরে খাদিজা দরকার, আমাদের ঘরে ঘরে ফাতেমা দরকার, আমাদের ঘরে ঘরে হাসান হোসেন দরকার। প্রত্যেকটা মানুষ যদি আমলে ভালো হয়, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কি সুন্দর আয়াত আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নারী হও পুরুষ হও, আমল যদি ভালো হয়, আমি আল্লাহ তোমাদের পবিত্র জিন্দেগি দান করব। সুবহানাল্লাহ। এই পবিত্র জিন্দেগির মানুষগুলো ঘরে মারামারি, অশান্তি, ঝগড়াঝাটি, ঝামেলা, স্বামীর সাথে বিবাদ, স্ত্রীর সাথে গন্ডগোল, আমি বুঝে আসে না আমার এগুলো কেন আসবে? যাদের সামনে আদর্শ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের পরিবার গঠন হয়েছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়ে, যাদের সংসারটা আল্লাহ তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সন্তান দিয়েছেন, যাদের সংসারটা আল্লাহ তাআলা হাসান হোসেনের মতো সন্তান দিয়েছেন, এই পরিবার নিয়ে আমরা কি টার্গেট নেব? দুনিয়ার এই বৈষয়িক কয়দিন চাওয়া পাওয়ার জন্য আমরা কি আমাদের জান্নাতকে নষ্ট করব? আমরা কি এই জন্য এসেছি? আমাদের সন্তানগুলো এক একটা দিনের মুজাহিদ হবে, আমাদের স্বামীরা দিনের মুজাহিদ হবে, আমরা নিজেরা দিনের মুজাহিদ হব। ইসলাম তো আমাদের এটাই শিখাচ্ছে। আমাদের এখন ঘরে ঘরে ফাতেমা দরকার, আয়েশা দরকার, খাদিজা দরকার, আমাদের ঘরে ঘরে আব্দুল্লাহ বিন জুবায়ের দরকার, আমাদের ঘরে ঘরে আব্দুল্লাহ বিন ওমর দরকার, আব্দুর রহমান বিন আবু বকর দরকার, আমাদের ঘরে ঘরে ইমাম হাসান হোসেন দরকার। এই জন্য আজকে এখানে যে মায়েরা এসেছেন, যে বোনেরা এসেছেন, আল্লাহর রাস্তায় আপনার প্রতি, আপনাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, আমরা যেন আমাদের পরিবারটাকে জান্নাতি পরিবার হিসেবে গড়ে তুলতে পারি। এই জন্য আমাদের অনেক ভূমিকা রয়েছে, আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমরা বিদ্রোহ করার জন্য আসি না, আমরা দিনের পথে নিয়ে আসার জন্য এসেছি। আপনাদের সামনে অনেক আলো আছে, আপনারা হলেন কোরআনের ফেরিওয়ালা, আপনারা হলেন দিনের মহিলা মুজাহিদা। ওই নারী যাদের সামনে আলো রয়েছে নাসিবা বিনতে কাবের, যাদের সামনে আলো রয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাদের সামনে আলো রয়েছে ইসলামের উজ্জীবিত মহিমান্বিত মহিয়সী নারীদের, যারা সভ্যতাকে পাল্টে দিয়েছেন, জাহিলিয়াতকে ধ্বংস করেছেন, ইসলামের আলোকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। আপনারা আপনাদের পরিসরে কাজ করবেন। আমরা ইদানিং দেখছি মহিলারা কোরআনের অনুষ্ঠান করলে অনেক জায়গায় সে জায়গায় বাধা দেওয়া হচ্ছে। অনেক জায়গায় মহিলারা কোরআনের উঠান বৈঠকে কোরআন কারিমের তাফসির করবে, সেখানে বাধা দেওয়া হচ্ছে। অনেক জায়গায় বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। অনেক জায়গায় এখানে কোরআনের আলোচনা চলবে না বলে ফতোয়া জারি করা হচ্ছে। আমার কথা হলো, তারা যদি জাহান্নামের জন্য এত লড়াই করতে পারে, আপনারা দিনের জন্য কেন পারবেন না? ওদের তো কিচ্ছু নেই,
ওদের পরকাল নাই, ওরা মৃত্যুর পরে কিচ্ছু নাই। এরা হলো মুসলিম নামের কলঙ্ক, এরা হলো মুনাফিকদের গোষ্ঠী, যারা নামে মাত্র মুসলমান কিন্তু কোন দিক থেকে ইসলামের গণজোয়ার, ইসলামের জাগরণ, ইসলামী তরবিয়ত, ইসলামী তাহজিব, ইসলামী তামুদ্দান, ইসলামী নারী, ইসলামী পুরুষ, ইসলামী সন্তান, ইসলামী পরিবার গড়ুক, এটা ওরা চায় না। ওদের কর্মসূচি হলো যেখানে ইসলাম সেখানে বাধা দাও, যেখানে কোরআনের কথা সেখানে বাধা দাও। এই বাধার যুগ তো আম্মাজান আজকে একদিন থেকে শুরু হয়নি, এটা তো সকল কালে সকল যুগে। আপনারা জানেন ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা, কোরআন তাকে কতবার কোট করেছে। ফেরাউনের স্ত্রী বাংলাদেশের চেয়ে 10 গুণের চেয়েও বড় একটি রাষ্ট্রের রাষ্ট্রপতির স্ত্রী। তার পাওয়ার কত, ক্ষমতা কত, সুখ কত, দাবি কত, কিন্তু দুনিয়ার এই সুখ সম্ভবকে তিনি আল্লাহর জন্য কোরবান করে দিয়েছে। ফেরাউনের বংশের সাথে নিজের রক্তের সম্পর্ককে ছিন্ন করে, ফেরাউনের স্বামিত্বকে অস্বীকার করে তিনি আল্লাহর কাছে সারেন্ডার হয়েছেন। সমস্যা কি ছিল? সমস্যা ছিল ফেরাউন তার জাতিকে দুইটা ভাগে বিভক্ত করে রেখেছিল। তিনি জাতিকে বাধ্য করেছিলেন, আনা রব্বুকুমুল আলা, আমি রব, শ্রেষ্ঠ রব, আমার আইন চলবে, আমি ছাড়া কারো আইন না। মুসার আল্লাহ না, মুসার মালিক না, মুসার রব না, আমি যা বলবো তাই হবে। স্ত্রী আসিয়া বলেন কোনোদিন এটা হবে না, আমার রব তোমার রব, মুসার রব আমার আল্লাহ, আমি সেখানে নত হয়ে গিয়েছি। মানুষ কোনোদিন মানুষের রব হতে পারে না, মানুষ কোনোদিন মানুষের আইন দিয়ে চলতে পারে না। আমার স্বামী, আসো তুমি আর আমি মিলে সেই রবের কাছে আত্মসমর্পণ করি। ফেরাউন রাজি হয় না। আসিয়াকে বলে, আসিয়া যদি তুমি আর একবার যদি মুসার রবের কথা বলো, আমার সামনে যদি তুমি আল্লাহর কথা বলো, আল্লাহর হুকুমের কথা বলো, তুমি স্ত্রী বলে আমি তোমাকে কিন্তু ছেড়ে দেব না, অত্যাচার করে 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 ধ্বংস করে দেব। আসিয়া কোনো মতে সেটা কোনোদিন কোনোভাবে সেইটা স্বামীর কাছে আল্লাহর ব্যাপারে আপোষ করে না, আল্লাহর কাছে আপোষ করে না। আল্লাহর কাছে দাঁড়িয়ে বলছে, আল্লাহ তোমার জন্য আমি শতবার আমার জীবনকে তোমার জন্য কোরবান করে দিতে পারি। আমার স্বামী অত্যাচারী, তোমারে মানে না, তোমার দিন মানে না, তোমার উপরে আমি ঈমান এনেছি আল্লাহ, এটাও সে মানতে পারে না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন যুগের পরে যুগে এই ঘটনাই ঘটেছে, হক এবং বাতিলের লড়াই হয়েছে, সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব হয়েছে। তারপরে আমার দিনের পথে যারা চলেছে এদেরকে ওরা আঘাত করেছে। একটাই অপরাধ, মহাপ্রশংসিত আল্লাহর উপর ঈমান এনেছিল, ঈমান আনার কারণে ওদের রক্ত দিতে হয়েছে, ঈমান আনার কারণে ওদের পরীক্ষা করতে হয়েছে, ঈমান আনার কারণে ওদের অত্যাচার সহ্য হতে হয়েছে, ঈমান আনার কারণে ওদের জুলুমের শিকার হতে হয়েছে, ঈমান আনার কারণে ওদের স্বামীর থেকে আলাদা হয়ে যেতে হয়েছে, ঈমান আনার কারণে ওদের ফাঁসির কাষ্টে ঝুলতে হয়েছে, ঈমান আনার কারণে ওদের জালিমের জুলুমের শিকার হতে হয়েছে। আপনারা যদি সূরা বুরুজ পড়েন, আপনারা যদি আপনারা মারিয়াম আলাইহিস সালামের, যদি আপনারা জাকারিয়া আলাইহিস সালামের, যদি আপনারা ইয়াহইয়া আলাইহিস সালামের ঘটনাগুলো জানেন, যদি আপনারা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা জানেন, যদি আপনারা হযরত আসিয়ার ঘটনা জানেন, প্রত্যেকটা ঘটনার ভিতর আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন দিনের পথ কখনো সহজ ছিল না, নারীর জন্য না, পুরুষের জন্য না, ইমানদারের জন্য না। আসিয়া স্বামীর সাথে আপোষ করে নাই, স্বামী অত্যাচারে জর্জরিত করে করে তাকে মৃত্যুর মুখে যখন পাঠিয়ে দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون যারা ঘোষণা দেয় আমার রব আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, ঘোষণা দেয় আমার রব আল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, ঘোষণা দেয় আল্লাহ, আল্লাহ ছাড়া কাউরে পরোয়া করি না, ঘোষণা দেয় আল্লাহ, আল্লাহর জন্য জীবন বাজি রাখতে পারি, আর কারো জন্য না। সুম্মাস্তাকামু, এরপরে অত্যাচার হলেও দাঁড়িয়ে যায়, জুলুমের শিকার হলেও মাথা নত করে না, জীবন চলে গেলেও বাতিলের সাথে আপোষ করে না। আমার আল্লাহ বলেন চিন্তা নাই, মরার সময় আমি ফেরেশতা পাঠিয়ে দেব। ফেরেশতা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওয়াসিয়া ভয় নাই, উসমাইয়া ভয় নাই, উনাসিবা ভয় নাই, ও ফেরাউনের জাদুকররা ভয় নাই, ও মুহাম্মাদের সাথীরা ভয় নাই, ঈসার সাথীরা ভয় নাই। জান্নাতের সুসংবাদ নাও। স্ত্রী আসিয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন মালিক, আমার স্বামী আমারে এবার হত্যার উদ্দেশ্যে অত্যাচার করছে, আল্লাহ ফেরাউনের সংসারে আমি থাকতে চাই না, আমি তোমার কাছে ছোট্ট একটু আবদার জানাই, তুমি তোমার কাছে জান্নাতে আসিয়ার জন্য একটা ঘর বানাইয়া দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব খোদার কাছে যে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। জান্নাতে যারা যাবে ওই মানুষগুলো জীবন ফেরি করে বেরিয়েছেন, আল্লাহর প্রিয় হয়ে গেছেন, জানটা আল্লাহর জন্য ফেরি করে দিয়েছেন, নিঃশ্বাসটা আল্লাহর জন্য কোরবানি করে দিয়েছেন। ফেরাউন আসিয়াকে পেশন যন্ত্রের ভিতরে যখন অত্যাচার করছে, ফোটায় ফোটায় রক্ত জমিনে ঝরছে, আসিয়া আল্লাহরে ডাক দিয়ে বললেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার রব, আমার মুনিব আল্লাহ। আসিয়ার ওই জুলুম সহ্য করে করে তাও তো মাথা নত হবে না। তোমার কাছে আল্লাহ ছোট্ট একটা আবদার জানাই, তোমার দেওয়া হায়াত দিয়া তোমার কাছে নত হয়েছি, এই জীবন আল্লাহ তোমার কাছে সমর্পণ করেছি, তোমার জন্য আমি জীবনটা কোরবান করে দিয়ে তোমার কালেমার পতাকাকে আমি নারী, আমার সীমিত ক্ষমতা নিয়ে আমি কালেমার পতাকাকে তুলে ধরার জন্য বিশ্বের কাছে উদাহরণ হিসেবে থেকে যাচ্ছি। আমি শুধু তোমার কাছে ছোট্ট একটু আবদার জানাই, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি তোমার কাছে জান্নাতে আসিয়ার জন্য ছোট্ট একটা ঘর বানাইয়া দিও। আমার আল্লাহ এত খুশি, এত খুশি, এত খুশি আমার আল্লাহ। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, সুসংবাদ জানিয়ে দিলেন, জান্নাতের সুসংবাদ দিলেন, আর বলে দিলেন জিবরাইল
আমার বান্দির কাছে চলে যাও, ও তো একটা জান্নাত চায়, আমি শুধু জান্নাত দেব বলে ক্ষান্ত হব না। ও وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون। আমি আল্লাহ তাম দুনিয়ার সকল ইমানদার নারীদের জন্য, যারা আল্লাহর ভয়ে কাঁদে, যারা আল্লাহর দিনের ফেরিওয়ালা, যারা আল কোরআনের সমাজে পৌঁছাতে চায়, যারা মানুষেরকে হকের পথে আনতে চায়, যারা ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার নারী পুরুষ একজন আরেকজনের সাহায্য করবে, সৎ কাজে সাহায্য করবে। আজকে সমাজ জুলমে ভরে যায়, আজকে সমাজ জাহিলিয়াতে ভরে যায়। নারী নারীর কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিবে, নারী নারীর কাছে গিয়ে হকের দাওয়াত দিবে, নারী নারীর কাছে অন্যায় প্রতিরোধের আহ্বান জানাবে, নারী নারীর কাছে নামাজের দাওয়াত দিবে, নারী নারীর কাছে যাকাতের আহ্বান জানাবে, নারী নারীর কাছে গিয়ে আল্লাহর আইনের কথা বলবে, রাসূলের আন্দোলনের কথা বলবে, রাসূলের আদর্শের কথা বলবে, দিন কায়েমের কর্মী হওয়ার কথা বলবে। নারী নারীর কাছে যাবে, নারী দিনের কথা বলবে। সুমাইয়ার মতো যাবে, আসিয়ার মতো যাবে, নাসিবার মতো যাবে। এরপরে যদি সমাজের জাহেলেরা বাধা দেয়, যদি স্বামী বাধা দেয়, যদি সমাজের নেতারা বাধা দেয়, আর যদি আপনি রুখে দাঁড়াতে পারেন, আল্লাহর পথ থেকে যদি সরে না যান, আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ আসিয়াকে যেমনি সারা বিশ্বের মানুষের জন্য উদাহরণ রেখে দিয়েছেন, আমার বোন, আমার পাবনার বোন, আমার আম্মা জান, ওই একই আহ্বান, একই পুরস্কার, একই দাবি। ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন। আমার আল্লাহ বলেন, এই পাবনার আসিয়া, এ পাবনার সুমাইয়া, এ পাবনার খাদিজা, এ বিশ্বের নারীরা, এ বিশ্বের মুজাহিদেরা, এ বিশ্বের মুজাহিদের গর্ভধারিণীরা, এ নবীর স্ত্রীরা, এ আলেমের স্ত্রীরা, এ দিনদারির স্ত্রীরা, এ হকের পথের পথিকেরা, এ হাজেরার বংশধরেরা, এ মরিয়মের গোষ্ঠীরা, এ ফাতেমার উত্তরসূরিরা, এ খাদিজার উত্তরসূরিরা, এ হাসান হুসাইনের মায়েরা, কিয়ামত পর্যন্ত তোমাদের রক্তে, তোমাদের ত্যাগে, তোমাদের কুরবানিতে, তোমাদের আত্মত্যাগে সভ্যতা পাল্টাবে, আঘাত আসবে, প্রত্যাঘাত আসবে। মাগো, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, আমার আল্লাহর কসম করে বলি, আজও এটা সত্য, কালও এটা সত্য, কিয়ামত পর্যন্ত সত্য। আমার আল্লাহর ওয়াদা সত্য, ইন্না ওয়াদাল্লাহি হক। আমার আল্লাহর ওয়াদা সত্য, আমার আল্লাহর ওয়াদা সত্য, আমার আল্লাহর ওয়াদা সত্য। তোমরা কোরআনের কথা বলবা, ওরা যদি বাধা দেয়, তোমরা দ্বীনের কাজে যাবা, ওরা যদি বাধা দেয়, ইসলাম বিজয়ের জন্য তোমরা কাজ করবে, ওরা যদি বাধা দেয়, আর যদি তুমি বুক চেতিয়ে দাঁড়াতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আসিয়ার সাথে তোমাদের জান্নাত নিশ্চিত। দুনিয়ার কেউ কোনোভাবে বাধা দিয়ে জান্নাত থেকে ঠকাতে পারবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আমি আমার বন্ধুদের কাছে অনুরোধ করব, ধৈর্য ধরেন, দিনের পথে চলে, আল্লাহর জন্য সবর করে। হক আর বাতিলের এই যুদ্ধে ইসলামে নারীদের অবদান অনেক বেশি। আমি কয়েকবার বলেছি,
নাসিবা বিনতে কাবের কথা। আপনারা জানেন তিনি উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমাদের এখানে অনেকে ফতুয়া দেয় মহিলারা ঘরের মধ্যে থাকবে, মহিলারা বাইরে কেন? আসলে এরা ইসলাম সম্পর্কে গণ্ডমূর্খ। এরা জানে না ইসলামের ইতিহাসে নবীর আমলে যতগুলো যুদ্ধ হয়েছে বেশিরভাগ যুদ্ধক্ষেত্রে নারীরা ইসলামী যোদ্ধা হিসাবে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এরা জানে না নারীরা শুধু ঘরের ভিতরে থাকার জন্য জন্ম হয় নাই, নারীদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে এই সমাজ সভ্যতা বিনির্মাণে। পুরুষের পাশাপাশি নারীরা আলো যোগাবে, প্রেরণা যোগাবে, নারীরা পুরুষদেরকে উৎসাহিত করবে, নারীরা পুরুষদের সঙ্গে নিয়ে যুদ্ধ যাবে। এই যে নাসিবার কথা বলেছি, তিনি উহুদ যুদ্ধে লড়াই করেছেন। তিনি তার স্বামীকে নিয়ে যুদ্ধ গিয়েছেন। মুসাইলামাতুল কাযযাব ভণ্ড নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ভণ্ড নবীর বিরুদ্ধে যখন যুদ্ধে যান তখন হাবিব বিন জায়েদ অর্থাৎ তার পুত্রকে নিয়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সেই যুদ্ধে তার সন্তানকে হারিয়েছেন, তবু তিনি পিছপা হন নাই। সন্তান মারা যান, তিনি শপথ নেন আমার সন্তানের যতক্ষণ পর্যন্ত আমি রক্তের প্রতিশোধ নিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি গায়ে আমার শরীরে আমি পানি দেব না। এবং আপনারা জানেন এই মহিষী নারী উহুদ যুদ্ধে যখন রটে যায় রাসূল মারা গেছে, তখন তিনি দৌড়ে দিক বিদিক হারিয়ে যখন সবাই পালিয়ে যাচ্ছে তখন তিনি নারী যোদ্ধা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য এই রটনার বিরুদ্ধে দাঁড়িয়ে ঢাল হিসেবে দাঁড়িয়ে গেলেন। তিনি লড়াই করলেন। তিনি লড়াই করতে করতে এক পর্যায়ে তার কাঁধে একটা তরবারির আঘাত আসলো। সেই আঘাতকে তিনি ভুলে গিয়ে নবীকে রক্ষা করার জন্য তিনি সাতটি আঘাত নিজের শরীরে বরণ করে নিয়েছেন। তবু আল্লাহ রাসূলকে শেষ পর্যন্ত দিনের জন্য রাসূলের পাশে পাহারাদার হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। আজকে সেই নাসিবাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আজকে হক এবং বাতিলের লড়াই হচ্ছে, আল্লাহর আইন আর মানুষের আইনের এই জাহিলিয়াত এবং ইসলামের লড়াই হচ্ছে। আজকে সেই এক একটা বদরের যুদ্ধের ডাক এসেছে, আজকে সেই এক একটা উহুদের ডাক এসেছে, আজকে এক একটা খন্দকের ডাক এসেছে। আজকে নারীরা সমাজ বদল করতে পারতে পারেন বলেই বাতিলরা আজকে আপনাদের ভয় পায়, আপনাদের কাজকে ভয় পায়, আপনাদের অগ্রযাত্রাকে ভয় পায়। আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনি আপনার স্বামীকে, আপনি আপনার সন্তানকে, আপনি আপনার ভাইকে নিয়ে দিনের পথে অগ্রসর হন। আপনার সামনে রয়েছে জান্নাত, আপনার পিছনে রয়েছে জাহিলিয়াত। জাহিলিয়াতকে অতিক্রম করে জান্নাতের সিঁড়িগুলো অতিক্রম করতে থাকেন। দুনিয়ার কোনো শক্তি নাই এই বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দিতে, দুনিয়ার কোনো শক্তি নাই আগামীর কোরআনের সংসদ থেকে জাতিকে বঞ্চিত করতে, দুনিয়ার কোনো শক্তি নাই যারা আপনাদের অদম্য অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারে। আল্লাহর রাস্তে আপনারা এক একটা বদরের যোদ্ধার ভূমিকা, উহুদের যুদ্ধের ভূমিকা, নাসিবা বিনতে কাবের ভূমিকা পালন করেন। তিনি তার সন্তানকে হারিয়েও দমে যান না। তিনি নিজের স্বামীকে বিপন্ন দেখেও দমে যান নাই, নিজে রক্তাক্ত হয়েছে দমে যান নাই। আপনাদের সামনে উদাহরণ রয়েছে, উদাহরণ তো সারা জীবনে আমরা বলে গেলাম। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বান্দি ছিলেন, সমাজের সবচেয়ে অসহায়, সবচেয়ে অসহায় দাসী ছিলেন। দাসী থাকার কারণে তার কোনো সামাজিক মূল্য নেই। তাকে এত অত্যাচার করেছে, এত অত্যাচার করেছে, তাকে অত্যাচারে জর্জরিত করে 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 তারপরেও তাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে পারে নাই। আমি আজকের বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলছি। আমরা দেখছি নোয়াখালীর কোনো জায়গায়, পাবনার কোনো জায়গায়, বাংলাদেশের প্রত্যন্ত কোনো জায়গায় আজকে ইসলামের পক্ষে কাজ করার জন্য, উঠানে কোরআনের আলোচনা করার জন্য নারীরা এগিয়ে গেলেই কিছু কিছু বাপ মায়ের হতভাগা সন্তান আব্দুল্লাহ বিন উবাই গোষ্ঠী আমাদের মা বোনদের অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমি বোনদেরকে বলবো আপনারা ধৈর্য হারা হবেন না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তাদের গালির বিরুদ্ধে আমরা গালি দেব না, আমরা আমাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিব। আসেন, আপনারও তো উচিত কোরআনের পক্ষে যাওয়া। আপনি তো মুসলমানের সন্তান, আপনি তো কোরআনের পক্ষে থাকবেন। কোরআন যদি কোনো রাজনীতিকে সমর্থন করে আপনি তো সেই রাজনীতিতে আসতে বাধ্য। আপনার ঈমান আপনাকে আহ্বান করছে সেই দিকে আসে।
আপনি আসেন না, এটা আপনার ব্যর্থতা। আমাদের জীবনের শেষ রক্ত থাকা পর্যন্ত আমরা এই পথ ছেড়ে দেব না। এই পথ কোরআনের, এই পথ রাসূলের, এই পথ বিজয়ের, এই পথ জান্নাতের। আপনারা তাদেরকে বুঝান। নিজেরা কয়েকটা দিনই তো মাত্র আজকের এই যুদ্ধ, বদরের যুদ্ধ। বদরের 313 জন যেমন সভ্যতাকে চ্যালেঞ্জ করে প্রচন্ড শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে, ইমানদারের কিচ্ছু লাগে না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইমানদারের জন্য আল্লাহ যথেষ্ট। হুয়া মাওলাকুম, তিনি তোমাদের অভিভাবক। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি গত 2022-এ হজে যাওয়ার সময় আমার পাশে এক ইয়ামেনি হজ করছে। আমি বললাম 22 না 20-এ ভুলে গেছি কোন সাল। আমি বললাম, ভাই তোমরা এখনো খুশি হয়ে কেমনে তেলাওয়াত করো, কেমনে কথা বলো? উনি আমাকে বললেন, আমাদের বাড়ি ইয়ামেন, আমাদের সাজানো বাড়ি ছিল, আমার সুন্দর পরিবার ছিল, আমার মা শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গেছে। আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করতে এসেছি। তোমরা বাংলাদেশ থেকে আসছো, তোমরাও দোয়া করো। আমি বললাম, এত অস্ত্রের বিরুদ্ধে তোমরা কেমনে লড়াই করছো? তিনি শুধু আমাকে এইটাই শুনাইলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইমানদারের সামনে অস্ত্র কাজ করে না। ইমানদারের লাঠির জোর অস্ত্রের চেয়ে বেশি। আপনারা জানেন বদরের যুদ্ধে সাহাবীদের হাতে অস্ত্র নাই। রাসূল গাছের, খেজুর গাছের ডালা দিলেন, বলছে এটা নিয়ে লড়ো। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আধুনিক প্রযুক্তির অস্ত্রের বিরুদ্ধে এই খেজুরের ডাল দিয়ে লড়বো কেমনে? আল্লাহ রাসূল বলছেন তুমি লড়ো। সাহাবী বললেন, আমি দেখলাম তরবারির যে কাজ, রাসূলের দেওয়া বরকতের সেই খেজুরের ডাল দিয়ে একইভাবে বাতিলদের বিরুদ্ধে লড়াই করে ইসলামের বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের কোন দিক থেকে প্রেরণা দেব? ইসলামের ইতিহাস আপনাদের স্বর্ণাক্ষরে লিখে দিয়েছে। ইসলামের অবদান, প্রথম নারী সাহাবী সুমাইয়া। আমি যখন তার কবরের কাছে দাঁড়াই, যতবারই আমি যাওয়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে, আমি প্রত্যেকবার চেষ্টা করেছি অন্তত এই মহিষী নারী, পৃথিবীর সবাই তার কথা বলে, অন্তত যেন কবরের পাশে একটু দোয়া করে আসি। আর আমার এই দোয়ার সময় পাবনার এই গণজাগরণের, ইসলামী আন্দোলনের এই দুর্গের মহিষী নারীদের কথা মনে পড়ে, যারা ত্যাগে, কোরবানিতে, পরীক্ষায় এই সভ্যতাকে পাল্টে দিয়েছেন। এই পাবনার জমিনকে যারা পরিবর্তন করেছেন। এখানে এক একটা ঘরে ঘরে আমাদের খাদিজার জন্ম হয়েছে, এদের পেটের ভিতরে ফাতেমার জন্ম হয়েছে, তাদের পেটের ভিতরে হাসান হোসাইনের জন্ম হয়েছে। আমরা বিশ্বাস করি আগামীর যে সমাজ চলে আসছে, এই সমাজ পাবনার মাটি থেকে দিনের বিজয়ের সমাজ হবে। এই সমাজের নারীরা তাদের কাজের উত্তাপ দিয়ে বাংলাদেশের সংসদকে কোরআনের সংসদে পরিবর্তন করবে ইনশাআল্লাহ। সেই দিকে আমি আমার বোনদেরকে আহ্বান জানাচ্ছি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ঈমান আনার জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী আম্মার, ইয়াসার, তার সন্তান আম্মার, কোন বর্ণনা আসছে তার মেয়ে উমামা। আমি একটু কনফিউজড। দেখেন, একই পরিবারের 4 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রা পথে তাকে অত্যাচার করা হচ্ছে। রাসূল দেখছেন ইয়াসারের পরিবারকে কিভাবে অত্যাচার করছে। রাসূল চোখের পানি মুছতে মুছতে যাচ্ছেন আর বলছে, হে ইয়াসিরের পরিবার ধৈর্য ধরো, হে ইয়াসিরের পরিবার ধৈর্য ধরো, আমি তোমাদের সুঘ্রাণ জান্নাতে পাচ্ছি। সেই নারী ছিলেন দাসী, ছিলেন দূর থেকে আসা, তার বাড়ি মক্কাতে নয়, তিনি হিজরত করেছেন, তিনি বিক্রি হয়ে এসেছেন, তার সাথে বিয়ে দেওয়া হয়েছে। এই বিবাহিত জীবনের কারণে তিনি মক্কার পুত্রবধূ। কিন্তু আফসোস, ঈমান আনার কারণে তাকে এত অত্যাচার করা হতো, পুরো পরিবারটাকেই লোহার জিনজির পরিয়ে। তারপরে প্রচন্ড গরম। আপনারা যারা হজে গেছেন, উমরায় গেছেন বা আরবে যাওয়ার সুযোগ হয়েছে, আপনারা দেখছেন এই দিনের দুপুরে
50 ডিগ্রির উপরে নরমালি তাপমাত্রা, সেই সময় আরো বেশি তাপমাত্রা ছিল। সেই তাপমাত্রার ভিতরে প্রচন্ড লোহার জিঞ্জির পরিয়ে তারপরে শুইয়ে রাখা হতো। রাত্রিবেলায় খাবার দেওয়া হতো না। এইভাবে দিনের পর দিন, মাসের পরে মাস অত্যাচার করে করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু তখন যুবতী নারী নন, তিনি বয়োবৃদ্ধা। তার বয়স 70-এর উপরে, এটা আমরা অনেকেই জানি না। 70-এর উপরে, চলাফেরা কষ্ট, কিন্তু আল্লাহর উপর ঈমান, তার কলিজা জোড়া। ওই সময়ে তিনি আবু জেহেলকে চ্যালেঞ্জ দিয়ে কথা বলতেন যে, আবু জেহেল, তোমার হাতে ক্ষমতা, তুমি আমারে চাইলেই মারতে পারো, কিন্তু আমার হৃদয় জুড়ে আল্লাহ, আমি আল্লাহর কাছে যেতে চাই, আমি দুনিয়াকে চাই না। আমার এই বৃদ্ধ জীবন যদি আল্লাহর কাছে ফেরি করে, যদি আল্লাহর জন্য বিলি করে যদি আমি জান্নাত যেতে পারি, আমি আমার সেই মালিকের কাছেই নত হচ্ছি। আমি দুনিয়ার কারো কাছে সুখ শান্তি চাই না, আমি আমার আল্লাহর কাছে শান্তির জন্য অপেক্ষায় আছি। যখন এই তর্ক হচ্ছে, তখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে বল্লম দিয়ে আঘাত করেছে। সেই আঘাতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে যান। সেই শহীদ এরা মরে না, শহীদেরা মরে না। পৃথিবীর ইতিহাস স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে রেখেছে, সুমাইয়ারা মরে না। কালে কালে সুমাইয়া যত জন্ম হবে মরবে না। শতাব্দী শতাব্দী, শত সহস্র শতাব্দীতে যত সুমাইয়ার উত্তরসূরিরা আসবে, এরা মরে না। এরা কালকে জয় করে কালের ইতিহাসে মহাকাব্য রচনা করে। সে মহাকাব্য আল্লাহর দিনের জন্য এক একটা সুমাইয়া ঘরে ঘরে জন্ম হয়েছে। সুমাইয়ারা মরে না। এই সভ্যতাকে তারা পাল্টে দিবে, এই পাবনার চেহারাকে তারা পাল্টে দিবে। একজন পুরুষ রাজপথ সাজাবে, একজন নারী ঘরে ঘরে পৌঁছে যাবে। আজকে আপনাদের এই কাজ নব্য জাহিলিয়াতকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এখন তাদের আতঙ্কের কারণ হয়েছে যে ঘরে ঘরে মহিলারা যেভাবে দিনের দাওয়াত দেয়, তাহলে এই দাওয়াত যদি অব্যাহত থাকে, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমার বিশ্বাস জাহেলদের অন্তরে আপনারা কম্পন ধরিয়ে দিতে পেরেছেন। আপনাদের এই দুর্বার গতি যদি অব্যাহত থাকে, আল্লাহর কসম করে বলি, আপনাদের এই মর্যাদা, আপনাদের এই সম্মান ইসলামী রাষ্ট্র কায়েম হলে অবশ্যই পাবেন। আপনাদের এই ত্যাগ, আপনাদের এই কোরবানি অবশ্যই আল্লাহর কাছে মকসুদ মঞ্জিলে পৌঁছার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা তো সেই দিনেরই কাঙ্গাল। আমরা দুনিয়া আছি কয়দিন, আমার মসজিদে খাটিয়ে আছে, কয়দিন পরেই সেখানে চড়তে হবে। আমার পাশের মসজিদে খাটিয়ে আছে, আমাকে উঠতে হবে। আমার বাড়ির কাছে গোরস্থান আছে, আমাকে সেখানে যেতেই হবে। আমার জন্য 5টা টুকরা কাপড় আছে, পরতে হবে। শেষ গোসলটা আমাকে দিয়ে দিতেই হবে। একদিন মায়ের পেট থেকে এসেছিলাম পুতুলের মতো, আর একজনের হাতে বড় হয়েছি। আবার একদিন দুনিয়া ছেড়ে বিদায় নেব, পুতুলের মতো হাতে হাত বদল হবে। আমাকে ঠিকই কবরে রেখে আসবে। কিন্তু ওই জীবনের চেয়ে ভালো কোনো জীবন নাই। কষ্টের পরে পরীক্ষা দিয়ে যারা দুনিয়ার ইতিহাস রচনা করে যায়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জূ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون سبحان الله سبحان الله سبحان الله আল্লাহ এটা পরীক্ষার আয়াত, ইমানদারদের পরীক্ষা করার ঘোষণা। ইমানদার খালি পুরুষই না, নারীরাও। নবীর জীবন এত সুখের হতো না
যদি তার ঘরে একজন খাদিজা না থাকতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন এত সুখের হতো না যদি একজন ফাতেমা না থাকতেন। মনে রাখতে হবে, নারী হলেন প্রেরণা, নারী হলেন ভালোবাসা। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। সুবহানাল্লাহ। আল্লাহ নারীকে তৈরি করেছেন পুরুষদের সাথী, ভালোবাসার সঙ্গী হিসাবে। এই নারীরা তার স্বামীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। স্বামীর সাথে জান্নাতে যাবে, স্বামীর সাথে জান্নাতে যাবে, স্বামীর সাথে জান্নাতে যাবে। এই জন্য আমি আগেই একটা কথা বলেছি যে এই দুনিয়ার এই ছোট্টখাটো হিংসা, এই ঝই ঝামেলা, এই স্বামীর সাথে ক্যাচাল, শাশুড়ি ননদিনী এদের সাথে এগুলো ইমানদারের সাথে যায় না। আপনার হলেন এগুলো যারা করে তারা পাগল, আসলে এরা পাগলামি শুরু করছে। আপনার শাশুড়ি তো আপনার স্বামীর মা, আপনি না, আপনি আপনার স্বামীকে তো অনেক ভালোবাসেন, তাই না? আপনার স্বামীকে তো আপনারা অনেক ভালোবাসেন, জান দিয়ে দেন, মন প্রাণ দিয়ে দেন, একেবারে সব কিছু উজাড় করে দেন। এই যে ভালোবাসেন এর লাভটা কি বলেন? এই যে ভালোবাসেন এর লাভ কি? প্রত্যেক নারী খেয়াল করেন, প্রত্যেক সন্তান জান্নাতে যাবে মায়ের খেদমত, বাবার খেদমতের ভিতর দিয়ে। সুবহানাল্লাহ। আপনি তো মা, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফিসালুহু ফি আমাইন। আল্লাহ আপনার পেটের দোহাই দিচ্ছে, দুধের খোঁটা দিচ্ছে। সুবহানাল্লাহ। তোর মা তোরে কষ্ট রাখছে, পেটে রাখছে, কষ্টের পরে কষ্ট, 2 বছর দুধ খাওয়াইছে। আনিশকুরলি ওয়ালিওয়ালিদাই, এই দুনিয়ার পুরুষেরা যখনই তুমি আমার শুকরিয়া করবা তখনই তুমি বাপ মায়ের কৃতজ্ঞ হয়ে যাবা। সুবহানাল্লাহ। আপনি যে আপনার স্বামীরে ভালোবাসেন, এত আদর করেন, যত্ন নেন, সব কিছু খেয়াল করেন, আর আপনি কুটনামি করিয়া স্বামীর মা থেকে স্বামীরে সরাই দিতেছেন, আসলে আপনি স্বামীর জন্য জান্নাত থেকে জাহান্নাম কিনে ফেলতেছেন। এই জন্য ইমানদারের এই সমস্ত দুনিয়ার ধান্দাবাজি চলে না। ইমানদারের জন্ম হয়েছে জান্নাতের জন্য। প্রীতি প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে। হিংসা রাখবেন না। গরিব ননদিনী যদি আপনার ভাগ্যে থাকে, আপনি এটাকে আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ তো স্যার বলেন, কেমনে বলি? কয়দিন পরে পরে টাকা চায়, বিপদে বললেই চায়, চাইবেই তো। চাওয়ার জন্যই তো আল্লাহ আপনার স্বামীকে সম্পদশালী বানাইছে, চাওয়ার জন্যই সম্পদশালী বানাইছে। ওই বোনের দোয়াটা আল্লাহ কবুল করে আপনার স্বামীর এখনো সুস্থ রাখছে। অসুস্থ হয়েছিল দেখে আপনার সাথে বিয়ে হয় নাই, ওই বোন দোয়া করছে। ওই বোনের বঞ্চিত করে আপনার স্বামীরে লেখাপড়া করাইছে। আমার মনে আছে, আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি, আমার ছোট ভাই বলতো, আব্বা একটা জুতা লাগবে, কিন্তু তোর ভাই লেখাপড়া শেষ করুক। মাকে আমি ভালো শাড়ি পরতে দেখি নাই, বোনকে ভালো জামা গায়ে দিতে দেখি নাই। কিছু হইলে, পরীক্ষা হইলে রোজা রাখতো। আমি তো রাজশাহীতে ফার্স্ট ছিলাম। আমি মনে করি এগুলো আমার ভাই বোনের দোয়া। ফার্স্ট হয়েছি তাদের দোয়া, বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছি তাদের দোয়া। আমার বউ কোনোদিন বলে না তুমি আর এইটা দিও না, আর ওইটা দিও না, বরঞ্চ সে আরো বাজেট করে, যেটা বেশি গরিব ওইটারে আগে দাও, বেশি দাও, যদ্দূর পারো দাও। আপনি কেন বাধা দিবেন বলেন? ওয়ারাফানা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, ورفعنا بعضهم فوق بعض درجات
লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আমি একজনের সম্পদ কম দিয়েছি, আর একজনের বেশি দিয়েছি, বেশি দিয়েছি, বেশি দিয়েছি। আমি আল্লাহ দেখতে চাই যারে কম দিয়েছি, বেশি টাকাওয়ালার মালিক কম লোকের সাথে কেমন ব্যবহার করে আমি দেখতে চাই। আমি দেখতে চাই আমার ভাই বেশি আল্লাহ দিয়েছে, আমি ছোট ভাই আমারে কম দিয়েছে, আমার ঘর নাই, আমার বড় ভাই কি করে আল্লাহ দেখতে চান। আমার বোনটা অসহায়, আমি ভাই টাকাওয়ালা, আমার আল্লাহ দেখতে চান। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, হাত পাতলে তুমি ফিরাবা না। অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। ও আল্লাহর গোলাম, তোমার যে সম্পদ দিয়েছি, এই সম্পদের ভিতরে অভাবীর জন্য, তোমার সম্পদের ভিতরে অভাবীর জন্য অধিকার দিয়ে দিয়েছি, অধিকার দিয়ে দিয়েছি, অধিকার দিয়ে দিয়েছি। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। নবী তুমি বলো, ওরা যা কিছু ব্যয় করুক, ভালো করুক, কিন্তু সবার আগে ওরা ব্যয় করবে বাপ মায়ের জন্য, তারপরে ওরা ব্যয় করবে ভাই বোনের জন্য, তারপরে ওরা ব্যয় করবে ইয়াতিমের জন্য, তারপরে ওরা ব্যয় করবে মিসকিনের জন্য, তারপরে ওরা ব্যয় করবে পথিকের জন্য। আল্লাহ বলছেন বাপ মায়ের জন্য আপনি বাধা দেন কেন? আল্লাহ বলছে ভাই বোনের জন্য আপনি বাধা দেন কেন? কেন আপনি বাধা দেন? ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে ঈমানদার, তোমার কোন বউ তোমার শত্রু। আমার আম্মা জান, আপনি তো শত্রু বউ, আপনি তো শত্রু বউ। আপনি আল্লাহর সন্তুষ্টি চান না, স্বামীর সন্তুষ্টি চান না, আপনি আল্লাহর খুশি চান না, ইসলামের সৌন্দর্য চান না, জান্নাতি পরিবার চান না। আম্মা জান নিজে তাসবিহ পড়লে, জিকির করলে, তেলাওয়াত করলে, নামাজ পড়লে, দান সদকা করলে, জামাত ইসলাম করলে আপনার জান্নাত হবে না যদি আপনি হকের ব্যাপারে বাধা দেন। মায়ের হক, বাপের হক, জন্মগতভাবে সন্তানের প্রথম হক, আল্লাহর কাছে নত হওয়ার পরে দ্বিতীয় হকটা হলো বাপ মায়ের। আপনি যদি বাধা দেন, আপনি আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, ইসলামের শত্রু, পরিবারের শত্রু। বরঞ্চ আপনার কাজ হবে স্বামীর খুশি, আপনার খুশি। শাশুড়ি বুড়া মানুষ একটু রাগারাগি করে, আপনি ধৈর্য ধরেন, আপনি হবেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আপনি হবেন নেককার নারী। দেখেন, আমার নানি ক্লাস 3-তে পড়েছে, আমার নানি যান ক্লাস 3-তে পড়েছেন। আমার নানি কোরআন শরীফ উল্টাতে উল্টাতে, পৃষ্ঠা উল্টাতে উল্টাতে কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি মারা গেছে, কোনদিন থেকে গীবত শুনি নাই। হয় তেলাওয়াত করতেন, না হয় তাসবিহ পড়তেন, না হয় সিজদা দিতেন, না হয় চোখ বন্ধ করে থাকতেন, চোখ বন্ধ করে থাকতেন। পাও কথার সময় নাই, আড্ডা দেওয়ার সময় নাই, আলতু ফালতু এদিক সেদিক যাওয়ার সময় নাই। সুযোগ হলেই তেলাওয়াত, সুযোগ হলেই সিজদা, সুযোগ হলেই তাসবিহ। আমার জানা মতে আমার নানি কোনোদিন সোমবার, বৃহস্পতিবার নফল রোজা কাজা করেন নাই। আইয়ামে বীজের 3 দিন প্রতি মাসের রোজা কাজা করেন নাই। এত নেককার নারী, কোনোদিনই হিংসা দেখি নাই, গীবত দেখি নাই, পরনিন্দা দেখি নাই, পরচর্চা দেখি নাই। ফাসসালিহাত, আপনি হবেন সালেহা নারী। যেখানে যাবেন আলো ছড়াবেন, যে আত্মীয়র কাছে যাবেন মন দিয়ে দিবেন, যে আত্মীয়র কাছে যাবেন খুশি মনে যাবেন, যেখানেই যাবেন আলোকিত করার জন্য যাবেন,
পরিবারে গন্ডগোলের জন্য না, ঘরের ভিতরে ভাঙনের জন্য না, কোনো বাড়ি কুটনামির জন্য না। আপনি যেখানে যাবেন আলো ছড়াতে ছড়াতে যাবেন, আপনি যেখানে আসবেন খুশি মনে আসবেন। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আপনি তো আল্লাহর দিকেই যাচ্ছেন, আল্লাহরে খুশি করে করে যাবেন, নিজে খুশি হয়ে হয়ে যাবেন। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহরে খুশি করলে আল্লাহর গোলাম হয়ে যাবেন, নিজে খুশি হতে গেলে আল্লাহর গোলাম হয়ে যাবেন। আল্লাহর গোলামিরা হিংসুক হয় না, আল্লাহর গোলামিরা নিন্দুক হয় না, আল্লাহর গোলামিরা ফুটানি দেখায় না, আল্লাহর গোলামিরা অহংকার করে না, আল্লাহর গোলামরা বিনয়ী হয়, আল্লাহর গোলামেরা বিনয়ী হয়। ওয়াইবাদুর রহমান ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর প্রিয় বান্দা যারা হয় তারা নত শিরে দুনিয়ায় চলে। সে জানে কয়দিন পরে আমার মৃত্যু, সে জানে মাইকের এলান আসতেছে, সে জানে মাটি ঘোরার টাইম হয়ে গেছে, সে জানে কাপড়ের কাপড় দোকানে চলে এসেছে, সে জানে এই রাতের ঘুমটা আমার শেষ ঘুম, সে জানে আগামীকাল আপনি দুনিয়ায় নাও থাকতে পারেন। এইভাবে দিনে দিনে যার দুনিয়ার জিন্দগিটা কেটে যায়, সেই লোকটা হবে নেককার নারী, সেই লোকটা হবে নেককার দাদি, সেই লোকটা হবে নেককার নানি, সেই লোকটা হবে নেককার চাচি, নেককার মামি, নেককার ফুবু, নেককার খালা, নেককার ভাবি, নেককার বোন, নেককার মা। ঘরে আলো জ্বলবে, নেকের ঘর গড়বে, স্বামীটা সুখে থাকবে, সন্তান মানুষ হবে, আল্লাহরে সে খুশি করবে। এইভাবে কোন নারী যদি দুনিয়ার আমল করতে পারে, তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আমার বোন, আমার মা, মরণের ফেরেশতা তো আসবেই, আসবে সাদা কাপড় নিয়া, আসবে জান্নাতের রুমাল নিয়া। ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দি চিন্তা কিসের? সাদা পোশাক পরে এসেছি, জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি, আল্লাহর সালাম পৌঁছে দিচ্ছি, তুমি চলো। উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। জীবনে তুমি ভালো কাজ করেছো, তোমার কাজে আল্লাহ খুশি, তোমার কাজে বাপ মা খুশি, তোমার কাজে ছেলে মেয়ে খুশি, তোমার কাজে প্রতিবেশী খুশি, তোমার কাজে আত্মীয় খুশি, তোমার কাজে আল্লাহ খুশি। তুমি আল্লাহর দিকে চলো, তুমি জান্নাতের দিকে চলো। কবর তো কবর না, আমার আল্লাহ তোমার জন্য কবরটারে জান্নাত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি পাবনার বোনদের দাওয়াত দিচ্ছি, ইমানদারের জীবনে হিংসা থাকবে না, কিপটামি থাকবে না। ইমানদারের জীবন হলো জান্নাতের ফেরি করতে করতে যাবে। মাল বোঝাই করে একজন দোকানদার থাকে, সে চায় যে মালগুলো চলতে থাকুক, ভালো কাজে চলুক। আমরা জান্নাতের ফেরিওয়ালা, জান্নাতের দিকে দৌড়াচ্ছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহকে, ও বান্দা বান্দি, ও বান্দা বান্দি, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, প্রতিযোগিতা করে দৌড়াও, পাগলের মতো দৌড়াও। আম্মাজান, হিংসুক, নিন্দুক, গীবতকারী, জেনাকারী, খোটাদানকারী, রিয়াকারী জান্নাতে যাবে না। আপনি স্বামীরে ভালোবাসা লাভ কি যদি জান্নাত না পান? আর স্বামীও খুশি। পৃথিবীর কোনো পুরুষ চায় না কোনো নারী তার মাকে কষ্ট দিক। কোনো ভাই যদিও আপনার কাছে অভিনয় করে আপনার স্বামী, আপনি চান না, এই জন্য বোনকে ঘরে ঢুকতে দেয় না।
কিন্তু আমি শপথ করে বলতে পারি, বোনের জন্য ভাইয়ের যে অবদান, ভাইয়ের জন্য বোনের যে অবদান, পৃথিবীর কোনো ভাই চায় না তার বোনকে জেনে শুনে কষ্ট দিতে। আপনারা একটু ধৈর্যশীল হন, জান্নাত আপনারে ডাকছে। আল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আপনি যদি ইমানদার হন, স্বামীরে যদি ইমানের সাথে নেন, সন্তানগুলো যদি ইমানদার আপনার মতো হয়, আমার আল্লাহ সবগুলো কবুল করে একসাথে জান্নাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এই জান্নাত থেকে আপনার হিংসা ধ্বংস করে দিবে। এই জান্নাতের পথে কাঁটা তৈরি করে গীবত, এই জান্নাতের পথে কাঁটা তৈরি করে পরকিয়া, এই জান্নাতের পথে কাঁটা তৈরি করে রিয়া, এই জান্নাতের পথে কাঁটা তৈরি করে হিংসা, এই জান্নাতের পথে কাঁটা তৈরি করে অহংকার, দেমাগ, এই জান্নাতের পথে কাঁটা তৈরি করে অন্যকে ছোট মনে করা, এই জান্নাতের পথে কাঁটা তৈরি করে বেনমাজি, বেরোজগারি, ফাহেসার অনুসারী, এই জান্নাতের পথে কাঁটা তৈরি করে আল্লাহরে নারাজ করা, রাসূলেরে নারাজ করা, ইসলামের বাইরে গিয়ে জীবন যাপন করা। আসেন না আমরা সবাই দৌড়াই, আমরা জান্নাতের জন্য দৌড়াই, আমরা স্বামী নিয়া দৌড়াই, আমরা সন্তান নিয়া দৌড়াই, আমরা জান্নাতের পরিবার নিয়ে দৌড়াই। এইভাবে যদি জরুরতে পারেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। তাইলে দুনিয়ায় সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। আমার আম্মা, আপনি কি চান? আপনি টার্গেট নিয়ে নেন। আপনি কি চান? আপনি হিসাব করে নেন। আপনি কি চান? আল্লাহ বলছে তোমার চাওয়া, তোমার হিসাব, তোমার জীবন, তোমার জমিন, তোমার ভাবনা তোমার উপরে নির্ভর। কি চান? মান কানা ইউরিদু হারসাল আখিরাহ। আপনি কি আখিরাত চান? পরকালে জান্নাত চান? আল্লাহ বলেন তাইলে আখিরাতের চাষ করেন। আপনার হায়াতের জমিনে, আপনার জিন্দেগির সময়টুকু আপনি আখিরাতের ফসল ফলান। নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, দিনের কাজ করেন, আল্লাহর দিনের বিজয়ের জন্য কাজ করেন, স্বামীর সেবা করেন, সন্তানগুলো নৈতিক ট্রেনিং দেন, দিনের পথে অগ্রসর হন, ঘরটাকে মেহমানখানা বানায় দেন, হিংসামুক্ত বাড়ির রুটিন বানায় দেন, গীবতমুক্ত বাড়িটা আপনি বানায় ফেলেন, সন্তানগুলোরে দিনের পথে টানেন, স্বামীর আপনি নসিহত করতে থাকেন। এইভাবে যদি করার প্ল্যান করেন, আমার আল্লাহ পাক বলেন তুমি তো আখিরাতের সাধনা করছো, আমি আল্লাহ নাজিদিল্লাহু ফি হারথিহি, আমি আল্লাহ আখিরাতের ফসল তোমারে দিয়ে দেব। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আর যদি তুমি দুনিয়া চাও, পাবনার বুকে একটা বাড়ি, যেই বাড়িতে স্বামী আর স্ত্রী আর সন্তান, এই ঘরে শাশুড়িও নাই, শ্বশুরও নাই, এই ঘরে দেবরও নাই, এই ঘরে ননদিও নাই, স্বামীর পক্ষের কোনো আত্মীয় স্বজনের ঢোকা নিষেধ, আল্লাহকে দেব। স্বামীরে আপনি একেবারে চাইবেন আপনার গোলাম বানাতে, তাও দেব, কারণ আপনি চাচ্ছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে হিন্দু চাইলেও পায়, মুসলিম চাইলেও পায়, আস্তিক চাইলেও পায়, নাস্তিক চাইলেও পায়। আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আপনি 5 কাঠা জমির উপর একটা বাড়ি বানাবেন, আল্লাহর কাছে চান, দেব। দুনিয়ার সুখ সম্ভোগ চাইবেন, আপনি, দেব। একাই ভোগ করবেন, আপনি, দেব। দুনিয়ার সবটাকে নিবেন, কাউকে দিবেন না, আল্লাহকে আমি, তাও দেব। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব। ওয়াল্লাহর বান্দিরা, আখিরাতে আপনার কপালে কিছুই থাকবে না। এই জন্য মহাকালের যাত্রী, ও কবর পথের যাত্রী, ও আল্লাহর কাছে হাজির হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া যাত্রী, আমার মা
দারুল আমান ট্রাস্টে উপস্থিত আজকে আমার মা, মিডিয়ার মাধ্যমে যারা জানবেন আমার মা, ও আল্লাহর বান্দি, ওই ইসলামের দুর্গের বান্দি, আপনি আসেন, দিনের পথে চলেন, কোরআনের পক্ষে থাকেন, আল্লাহর সৈনিক হন, রাসূলের কর্মী হন, দিনের দুর্গের একজন মহান কারিগর হন। আপনার স্বামীকে নিয়ে দিনের পথে নামেন, আপনার সন্তানগুলো নিয়ে দিনের পথে নামেন। আপনি যুদ্ধের ময়দানের নারী, আপনি সুমাইয়ার উত্তরসূরি, আপনি নসিবার উত্তরসূরি, আপনি ফাতেমার উত্তরসূরি, আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আপনি স্বামী সোহাগিনী ওই নারী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, আপনি আবিদা, আপনি হাফিজা, আপনি সাদিকা, আপনি মুসাদ্দিকা, আপনি সাইমা, আপনি মুসলিমা, আপনি মুমিনা, আপনি সাবিরা, আপনি হলেন আল্লাহর শুকরকারী, আপনি হলেন আল্লাহর জিকিরকারী, আপনি হলেন ওই জান্নাতের যাত্রী যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ দিয়েছেন। আসুন না আমরা সেই পথে চলি, আসুন না আমরা সেই পথে হাঁটি, আসুন না আমাদের সেই যাত্রা হোক, সেই মহাপথের যাত্রা হোক। ফাসলিহাত, আপনি হবেন সলেহা নারী। আল্লাহর রাসূল আপনার সম্পর্কে কি বলেছেন? আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া সব সম্পদ, টাকা পয়সা, জমা জমি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, জমির ফসলাদি সব সম্পদ। আম্মা জান খেয়াল করেন কথাটা, আপনারা জানেন, আবার স্মরণ করাই দিচ্ছি। ঘরে ঔষধ আছে, খাবার টেবিলে ঔষধ রেখে দিয়েছে, তারপরেও সন্তান স্মরণ করে, মা ঔষধ খাইছো? আপনি তো জানেন এটা খাওয়া লাগবে, তারপরে স্মরণ করাই দেয়। আপনারা জানেন, তারপরে আমি আপনাদের আবার স্মরণ করাই দিই। রাসূল বলছেন দুনিয়ার সব সম্পদ, এর ভিতরে সবচেয়ে উত্তম সম্পদ হলো যার ঘরে একটা নেককার বউ আছে। সুবহানাল্লাহ। আপনার দাম বুঝেন? আপনার দাম বুঝেন না আপনি, আপনার দাম আপনি বুঝেন না। আল্লাহ রাসূল বলছে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পত্তি আপনি। আপনারে সারা সভ্যতা অচল, আপনারে নেওয়ার জন্য জান্নাত আগাই আসবে। সুবহানাল্লাহ। আপনারে নেওয়ার জন্য উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকি নারীরে নেওয়ার জন্য, মুত্তাকি পুরুষের নেওয়ার জন্য জান্নাত নিজে আগাই আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনেন, এই ছোটখাটো পারিবারিক কেওয়াজ আমাদের দ্বীনি আন্দোলনের মূল টার্গেট থেকে যেন আপনাদের সরায় না দেয়। এগুলো হলো যাদের ভিতরে ইসলাম নাই, যাদের জান্নাতের ট্রেনিং নাই, জান্নাতে যাওয়ার স্বপ্ন নাই, এই আলতু ফালতু জয় ঝামেলা, স্বামীর সাথে ক্যাসাল করে 3 দিন খাওয়া বন্ধ, সন্তান নিয়ে গন্ডগোল বানাইয়া 2 দিন কথাবার্তা বন্ধ, এই সমস্ত রং ঢং ইমানদারের পরিবারে সাজে না। আমরা হলাম জান্নাতের যাত্রী, আমরা হলাম দিন বিজয়ের কারিগর। এই সমস্ত ঠনকাঠুনকি, এই সমস্ত ছোটখাটো তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে সালিশি বৈঠক, স্বামীর বাড়ি বাপের বাড়ি 2 গ্রুপ এক করে মানিজ্য টানাহাসরা, এগুলো মানায় না। আমি আপনাদের এতগুলো কথা কেন বলছি? আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে সমাজের এই রোগগুলো পেয়েছি। এই রোগগুলো আমাদের একেবারে এই কাঠ যেমন ঘুনে ধরলে শেষ করে ফেলে, আমাদের সভ্যতার চাবিকে শেষ করে ফেলছে। কোন সংসারে বউ দিয়ে যদি স্ত্রী শান্তি না পায়, ওই সংসারের স্বামী যদি সমাজের সবচেয়ে বড় ইসলামী আন্দোলনের নেতাও হয়, তবুও তার মনে শান্তি থাকবে না, শান্তিতে সে কর্মী বাহিনী পরিচালনা করতে পারবে না। আপনি হবেন খাদিজা, নিরহংকার, আবেদা, শাকিরা, সালেহা নারী। খবরদার, আপনার কোন ঘরে যেন আগুন না লাগে, কোন বাড়িতে যেন কেওয়াজ না লাগে, কোনদিন যেন এসে শুনতে না হয়েছে আমার স্বামী আমারে থাপড়াইছে আর আমার স্ত্রী আমারে ধমকাইছে। এগুলো আল্লাহর রাস্তে বাদ দেন, আল্লাহর রাস্তে বাদ দেন। আপনার জন্মই হয়েছে জান্নাতের জন্য। সুবহানাল্লাহ।
ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون হে গোলাম কিয়ামতের মাঠটা যতই ভয়াবহ হোক কোনো চিন্তা করিস না, একটুও ভয় করিস না। আমি আল্লাহ, আমার কোরআন মেনে তুই জীবন যাপন করেছো, আমার ইসলামের উপরে তুই কায়েম থেকেছো, তোর আচরণে আমি খুশি, তোর ব্যবহারে আমি খুশি, তোর জীবন যাপনে আমি খুশি, তোর পারিবারিক জীবনে আমি খুশি। সন্তান বড় করছো কেমনে আমি খুশি, স্বামীরে ভালোবাসছো কেন আমি খুশি, স্ত্রীরে ভালোবাসছো কেমনে আমি খুশি, সমাজকে কেমনে নেতৃত্ব দিয়েছো আমি খুশি, পরিবারটাকে কেমনে গঠন করেছো আমি খুশি। আমি আল্লাহ খুশি। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তুমি তোমার স্বামীর সাথে মনের আনন্দে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আপনি বুঝেন এর দাম কত? মহিলারা জানেই না যে স্বামীর সাথে তার জান্নাত হবে, তাইলে এত গালাগালি হয়? জানে, আসলে জানে না। আমরা এটা বুঝাইতে পারি না, আমরা খালি পর্দার ওয়াজ করছি তো আমরা বুঝাইতে পারি না। আপনার জন্ম হয়েছে আপনার স্বামীর সাথে জান্নাতে যাওয়ার জন্য, এখন স্বামীরে বাদ দিয়ে যার দিকে চোখ যায় ওটা তো কবিরা গুনাহ। ও আপনার জান্নাতেও নিবে না, দুনিয়ায় দায়িত্ব নিবে না, সংসারে গন্ডগোল পাকাইয়া সে হারায় যাবে। আপনি কলঙ্কিনী, আপনি জাহান্নামের দিকে রওনা দিবেন। কোনো লাভ নাই, কোনো লাভ নাই। দুনিয়ায় কেউ যেন জোলাইখা না হয়, দুনিয়ায় যেন সবাই খাদিজা হয়, মারিয়াম হয়, মারিয়াম হয়, মরিয়ম যেন হয়, মরিয়ম যেন হয়, খাদিজা যেন হয়, আয়েশা যেন হয়। আল্লাহ তাআলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অল্প বয়সে বিধবা বানাইছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, কোন পুরুষ মা ছাড়া তাকে অন্য কিছু ভাবতে পারত না। কিসের ভাবি আর কিসের চাচি আর কিসের নানি আর কিসের আম্মা জান, এই শব্দটা আপনার জন্য যেন হয়। পৃথিবীর কোন নারী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটা শব্দ বানিয়ে বলার কোনো ক্ষমতা কারো নাই। আল্লাহ তাকে এত মহান চরিত্রের অধিকারী বানিয়ে দিয়েছিলেন। আপনার মেয়ে ফাতেমা তো সমস্যা কোথায়? আপনার নাম আয়েশা কিন্তু শান্তি নাই কেন? আপনার নাম খাদিজা কেন নাই? আপনি ইসলাম থেকে দূরে সরে গিয়েছেন, আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়েছেন, আপনি রাসূলের আদর্শ থেকে দূরে সরে গিয়েছেন, আপনি আপনার কামনা বাসনাকে প্রাধান্য দিয়েছেন, আল্লাহর চাওয়া পাওয়াকে আপনি পায়ের তলায় দাফন করে দিয়েছেন। আম্মা জান, এইটা আমাদের দায়িত্ব না। আমরা হব কনিতা, বিনয়ী 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 বিনয়ী। আমাদের হৃদয়টা কত বড়। আমার বউরে একদিন দেখি কয়টা টাকা বেশি নেওয়ার জন্য ফকির মহিলা এসে কাঁদতেছে, আমার বউও কাঁদতেছে। বললাম অসুস্থ হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, জীবনে তোমার চোখে পানি দেখলাম না, আজকে তুমি ফকির মহিলার সাথে কাঁদতেছো। কারে মহিলার কত দুঃখ। আমি কত দিছো? 500। ফকিরে 500 টাকা দিছে, শুনছেন নি? এটা বলতেছি আরো 8-10 বছর আগের কথা। ফকিরে 500 টাকা দিছে তার চোখের পানি দেখে। আমি রাগ করি নাই, এখনো রাগ করি না। সে যা দান করতে চাইবে করুক, আমি এখনো রাগ করি না। কিন্তু না যায় তো, যাইয়া কাপড় চুপড় নিয়ে যায়, কাপড় কিনে দেখে ওইটা দেখি না একজনের দিয়ে দিছি। সেদিন বাড়িতে মেহমান যাওয়ার কথা 10 জন, গেছে 30 জন। আমি বললাম কেমনে কি করলাম?
ছাত্ররা 10 জন আসলে 30-40 জন আসবে, ধরে নিয়েই রান্না করা লাগে। তার তো আর টেনশন নাই, বাজার তো আমার। তাইলে আসলে যদি আপনার ইমানের দৃষ্টি থাকে তাইলে মন খারাপ হবে না। খাইছে নামাজি ছেলে পেলে, খাইছে দিনের পথের মুজাহিদরা, এতে কোনো আফসোস নাই। আমি যেটা বলতে চাইলাম, একজন ফকিরের জন্য একজন নারী যদি কাঁদতে পারে, প্রতিবেশী মহিলা অসুস্থ হয়েছে যদি সে কাঁদতে পারে, তার হৃদয়টা, তার কলিজাটা কত বড়। সেই মানুষ কেন ছোট্টখাটো বিষয় নিয়ে জান্নাতের পথে নিজে পথটাকে আটকায় রাখবে? আমরা এটা চাই না। আমরা চাই বিনয়ী নারী। স্বামী একটু রাগ করলে মাথা নোয়াইয়া থাকবে। এই যে এই কথা কই শোনো না, চুপ করে থাকবে। রাগ পড়ে গেলে মাপ চাইবে। এই চুক্তিটা প্রথম দিনেই করা উচিত ছিল বাসের ঘরে। আমরা তো ওখানে যাই উল্টা পাল্টা কথা বলি। প্রথমেই বলা উচিত ছিল রাগটা করলে চুপ থাকবে। একটা চুক্তির উপরে জীবনভর থাকতে পারলে মারামারি চলবে না, থাকবে না। আর ধৈর্যশীলা হবেন, ধৈর্যশীলা হবেন। 10 মাস যে নারী সন্তান পেটে রাখতে পারে, জন্মের সময় যে কষ্ট সহ্য করতে পারে, হ্যাঁ, সেই নারী সামান্য কিছুতে ধৈর্যহারা হতে পারে না। শয়তান যখন কান্দে এসে ভর করে, তখন ওই স্বভাবটা আর কন্ট্রোল করা যায় না। কিন্তু আপনি বিনয়ী হবেন। আয়েশা রাদিয়াল্লাহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের রেকর্ড নাই স্বামীর সাথে একদিন ঝগড়া করছে, রেকর্ড নাই। অভিমান করছে। অভিমান তো প্রেম বাড়ায়, আর ঝগড়া প্রেমকে জবাই করে। অভিমান করেন, 3 বার ডাক দিলে চলে আসেন। বাপের বাড়ি যাওয়ার আগে গাট্টি বসকা রেডি করে দরজা পর্যন্ত জানার পিছনের দিকে তাকাই দেখেন, দেখে কিনা। যদি না দেখে দপ দপ করে দরজাটা আটকান, তারপরে বাইরে গিয়ে দাঁড়ান। যদি না যায়, আইসা পাশের রুমে ঘুমাই থাকে। কোন নারী রাগ করে বাপের বাড়ি যাবে না। এতে নিজেরও ইজ্জত বাড়ে না, স্বামীরও ইজ্জত বাড়ে না। যত কিছু হোক, সব সমাধান আপনার বিছানায়। আপনি বিনয়ী হবেন। আপনারা তো মুরগি পালেন, মুরগি তো আপনারাই পালেন। কত যত্নে খাটের নিচে জায়গা দেয়। আমি আমার মায়েরে দেখতাম, ডিম পাড়া মুরগি, উমে বসা মুরগি কোন সময় বাইরে রাখতো না, খাটের নিচে রাখতো। তো বলতাম, মা খাটের নিচে মুরগি জায়গা দেয় না, কেমন লাগে না? এটা অনেক যত্ন করতে হবে, এটা অনেকগুলো বাচ্চা দিবে, বুঝো না? এটারে স্নেহ দিতে হয়। তা আমার মা তো আপনারাও। বিনয়ী যেটা হয় সেটারে সবাই ভালোবাসে, আল্লাহও ভালোবাসে। আপনি বিনয়ী হবেন। ঝগড়ায় জেতা কোনোদিন মহত্বের কাজ না। আসল কোমরে বাইন্দা নামা কোনোদিন ভালো কাজ না। স্বামীরে বলা তোর মা, তোমার মা, তোমার মা, কোন নেককার নারী এই শব্দ বলতে পারে না। শাশুড়ি হলেন আপনার মায়ের সমান, আপনার মায়ের সমান। আপনার জীবনে আপনার মা আর কোনোদিন আপনার কাছে থাকবে না। আপনার দুর্দিনে দুঃসময়ে ওই শাশুড়িই থাকবে। শাশুড়িকে মায়ের মতো জানেন, যদিও এক গাছের ছাল আর এক গাছে একটু কঠিন কষ্টের, তারপরেও আপনি আল্লাহর হস্তে শাশুড়িকে মেনে নেন। শাশুড়ি একটু কিটকাট করলে আপনি, শাশুড়ি যদি একটু বেশি চালাক হয়, বেশি বুঝতে হয়, আপনি বুঝায়ও না বোঝার ভান করিয়া ধৈর্য ধারণ করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মাকে রেখে আসছি অথবা মা মারা গেছে, শাশুড়ির আচরণ একটু সমস্যা আছে, তুমি সোজা করে দাও। 1 দিন 2 দিন 3 দিন। শাশুড়ির ব্যাপারে তার বান্ধবীরে, আপনার খালার শাশুড়িরে, আপনার চাচুর শাশুড়িরে কিচ্ছু বলার দরকার নাই। আল্লাহর কাছে বলেন, দেখেন সোজা হয়ে গেছে। এইভাবে করে করে আমাদের জীবন কাটবে। এইভাবে যদি জীবন কাটাতে পারি, তাইলেই তো আমরা জান্নাতে যেতে পারবো। আমরা এই পরিবার চাই। আপনি হলেন সভ্যতার নির্মাতা, আপনি হলেন স্বামী সোহাগিনী, আপনি হলেন সন্তানের অভিভাবিকা। আপনি সন্তানকে যেমনি করবেন, সন্তান তেমনি বড় হবে। সন্তানের মিথ্যা শিখাবেন না, দাদির প্রতি হিংসা শিখাবেন না, চাচার প্রতি বিদ্বেষ শিখাবেন না। আপনার স্বামীর বিপদে আপনার দেবরই হাজির হবে, আপনার ভাই আসতে আসতে কাম শেষ। আল্লাহর রাস্তে যদি পরিবারটাকে এভাবে গঠন করা যায়, সেই পরিবারে শান্তি আসবেই। আমি আলোচনার শেষ দিকে চলে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পশ্চিম দিকে পা দিয়ে কোরআন পড়া জায়েজ আছে কি? একজন বলছে এটা জানতে চাই, শোনেন।
আসলে পায়ের সামনে যদি কোনো কিছু থাকে, পায়ের সামনে একটা বালিশ আছে, কাঁথা আছে, তখন এটা সমস্যা হয় না। কিন্তু অধিকতর তাজিম কাবাঘরের ভিতরেও থেকে কাবাঘরের দিকে পাও দিয়ে অনেকে বসে থাকে, এটা ওখানে যারা দায়িত্বশীল তারা না করে না, কিন্তু আমরা অধিকতর তাজিমের কাছে ইচ্ছা করে এইভাবে দেওয়াটা ঠিক হবে না। কারণ আপনি ইচ্ছা করে দিবেন কেন? যেটা সৌন্দর্য হানি ঘটায় ওটা করতে নাই। জান্নাতে পুরুষের জন্য পুরুষ থাকবে, মহিলার জন্য কি থাকবে আপনি বুঝেন না? মহিলার জন্য পুরুষ থাকবে, আপনার স্বামী থাকবে, আপনার স্বামী ওই যেটা ক্যাট 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 করে ওইটারে আল্লাহ আপনার জন্য দিবে। আপনার টেনশন করার কারণ নাই, জান্নাতে গিয়ে ক্যাট ক্যাট করবে না। ওইটা আপনি যদি নেককার হন আর আপনার স্বামী যদি নেককার হন তাহলে উনি আপনার ভাগে আছে। কিন্তু উনি অসৎ, চরিত্রহীন, লম্পট, ইসলাম বিদ্বেষী, আবু জেহেলের গোষ্ঠী, তাইলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে তার চেয়ে উত্তম, আরো উত্তম জীবন সঙ্গী দান করবে। বাইরে শোনেন, অত টেনশন করার দরকার নাই। আল্লাহ ধাক্কা ধক্কা দিয়ে জান্নাতে পাঠাই দিলে যা দেয় দেব, বুঝছে? এগুলো হইলো পুরুষের লোভ দেখায়, 100 নারী পাবা, 70 জন পাবা, একটারে সামাল দিতে গিয়ে কাম শেষ। দাবি তো মিটে পারি না, অত টেনশন করেন না। খালি আল্লাহরে কলেন, আল্লাহ আল্লাহ ধাক্কা ধক্কা দিয়ে জান্নাতে ফলাই দিও। জান্নাতুল ফেরদাউস চাইতে বলছে তাই চাই, ফেরদাউস দেউক আর যা দেউক, কোনায় কানায় ধাক্কা দিয়ে শুধু ফালাই দিলেই হইল। আল্লাহর খুশি যেখানে, সেটা জান্নাতের যে কোনো কর্নারে হোক, আল্লাহ যা দিয়ে খুশি হয়। আপনি মনে করেন না যে একজন যদি আপনার ভাগে জোটে সে খুব খারাপ হবে, বিষয়টা তা না। একজনের ভিতরে আল্লাহ সকল গুণ দিয়ে দিবেন, যে গুণ পৃথিবীর একজনের জন্যই খাস। আপনার স্বামীর চেয়ে জান্নাতে আল্লাহ আপনাকে যা দিবে ওর চেয়ে বড় নিয়ামত আপনি দেখেনও নাই কোনোদিন, দেখবেনও না কোনোদিন, ইনশাআল্লাহ। এই জন্য হুন নিয়ে টেনশন করেন না। আর তো কিছু নাই, মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه. اللهم زينا بزينة الإيمان. اللهم تقبل منا إنك أنت السميع الدعاء. মালিক মুসাবির গোলাম, দিনের এই কঠিন দুপুরের আলোয় পাবনা দারুল আমান ট্রাস্ট মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরিদের নিয়ে আল্লাহ, আমরা কয়েক ভাই দিনের প্রথম প্রহরে কোরআনের কথা বলে বলে শেষ মিনতি নিয়ে তোমার দুয়ারে হাজির হয়েছি। অপরাধের জিন্দেগি চোখের সামনে ভেসে উঠেছে, পাপ করে করে সময়গুলো ধ্বংস করে দিয়েছি। যে পথ চলার নয় সেই পথে চলেছি, যে কাজ করার নয় সেই কাজ করেছি। যেভাবে জীবন চালালে তুমি খুশি হও সেভাবে চালাতে পারি না আল্লাহ, ভুল করেছি, স্বীকার করে তওবা করেছি, নবীর শানে দরুদ পাঠিয়েছি, আশা নিয়ে তোমার দুয়ারে ধরনা দিয়েছি। ও মালিক, দয়া করে জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও।
আল্লাহ তুমি কবুল করে নাও, গুনাহ খাতা ক্ষমা করে দাও, মাহফিল খানা কবুল করে নাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যত নবী রাসূল, শুহাদা, সালিহিন, সিদ্দিকিন, মুমিন, মুমিনাত, মুসলিম, মুসলিমাত, বিশ্বজুড়ে নির্যাতিত হয়ে যারা শহীদ হয়ে গেলেন, বাংলার জমিনে যারা রক্ত দিয়ে দিনের বিজয়ের নাম লেখালেন, আল্লাহ 24 জুলাই আন্দোলনে যারা রক্ত দিলেন, মালিক দয়া করে তুমি তাদের সকলের আরো উপরের সব পৌঁছায় দাও। আল্লাহ আমরা যারা আত্মে দিচ্ছি, আমাদের দুঃখিনী মা বাবা শ্বশুর শাশুড়ি এদের বংশের যারা কবরবাসী এদের আরো উপরে সব পৌঁছায় দাও। মায়ের বংশ, বাবার বংশ, শ্বশুর শাশুড়ি বংশ, আমাদের বোন, খালা, ফুফু, চাচি, মামি, ভাবি এদের যে বংশে বিয়ে হয়েছে, যে বংশ থেকে তাদের প্রিয়জন নিয়ে এসেছি, এদের মাইয়েদের আরো উপরে সব পৌঁছায় দাও। আমরা যারা আত্মে দিচ্ছি, আমাদের প্রিয়জন যারা কবরবাসী সকলের আরো উপরে সব পৌঁছায় দাও। দারুল আমান ট্রাস্টের সাথে যুক্ত ছিলেন যারা, জমি দিলেন যারা, ভবনের জন্য সাহায্য করলেন যারা, বছরে বছরে দান করলেন যারা, যারা দুনিয়ায় নাই, দয়া করে তুমি তাদের সকলের আরো উপরে সব পৌঁছায় দাও। অসুস্থ আমরা যারা সুস্থ করে দাও, বিছানায় অসুস্থ যারা সুস্থ করে দাও, ঘরে ঘরে অসুস্থ যারা তোমার দারুশ শিফা থেকে সুস্থ করে দাও। তুমি তো সেই আল্লাহ, আইয়ুব আলাইহিস সালাম রে সুস্থ করেছে, সুস্থ করে দাও। আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের সন্তানগুলো নেককার বানায় দাও, আমাদের বিয়ের উপযুক্ত মেয়েদেরকে নেককার স্বামী দাও, বিয়ের উপযুক্ত ছেলেদেরকে নেককার স্ত্রী দাও। বিয়ে হয়েছে শান্তি হলো না, মেয়ের অত্যাচার করে একদম চিঠি দিয়েছেন। অনেক ঘরে এভাবে অত্যাচারী স্বামী আছে, শাসক কষ্ট করে, অনেক স্ত্রী আছেন যারা ভুল ব্যবহার করেন। উভয়কে সবরে জামিল দাও, উভয়ের দুঃখের নিশি বহায়া দাও, উভয়ের সুখের রাত দিয়ে দাও, সুখের সময় দিয়ে দাও, উভয় পরিবারকে দিনের ছায়াতলে আসার তৌফিক দিয়ে দাও, পরকালের ভয় কলিজায় দিয়ে দাও, আমাদের সন্তানগুলোর নেককার বানায় দাও, দাম্পত্য জীবনকে সুখের করে দাও। ঘরে ঘরে আল্লাহ ফাতেমা দাও, হাসান হুসাইন দাও, ঘরে ঘরে আল্লাহ খাদিজা দাও, উম্মাতুল মুমিনিন দাও, চরিত্রবান বানায় দাও। আয় আল্লাহ, নায়ক নায়িকার জীবন আমরা চাই না, হারামের জিন্দেগি আমরা চাই না, অবৈধ উপার্জনের জীবন আমরা চাই না। তোমার চাওয়া যেন আমরা পূর্ণ করতে পারি, তেমনি ঘর তুমি আমাদের দাও। আল্লাহ ঘরে ঘরে শান্তি দাও, অন্তরটা প্রশান্তিতে পূর্ণ করে দাও। তোমার কোরআনের পক্ষে যারা কাজ করে, যে মা বোনেরা কাজ করে, বুকে তাদের সাহস দাও, শক্তি দাও, হিম্মত দাও, হিম্মত দাও, দিনের যোদ্ধা হিসেবে কবুল করে নাও আল্লাহ নাও। এই মায়েদের বুকে বকের দান, এই মায়েদের কলিজার টুকরা সন্তান দিনের মুজাহিদ বানায় দাও। স্বামীদেরকে তুমি নেককার চরিত্রবান বানায় দাও, দিনের জন্য এই দেশটারে তুমি কবুল করে নাও। পাবনার প্রতিটি জনপদ আমাদের বন্ধের বিচারণে দিনের বিজয়ের জন্য তুমি কবুল করে নাও আল্লাহ, নাও আল্লাহ, নাও আল্লাহ, নাও আল্লাহ, কবুল করে নাও আল্লাহ। আল্লাহ পাবনার প্রশাসনকে তুমি কবুল করো, ইনসাফের সাথে, আমানতের সাথে দায়িত্ব পালনের জন্য হিম্মত দাও, সাহস দাও, শক্তি দাও, ইমানি চেতনা দাও, অন্তরে সৎ কাজের প্রেরণা দাও। যারা যারা দায়িত্ব পালন করেছে পুলিশ প্রশাসন, যারা যারা অনুমতি দিয়েছেন প্রশাসন, যারা যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক, যারা যারা বন্ধুদের নিয়ে এসেছেন, দায়িত্ব পালন করেছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এর উত্তম জাযা দিয়ে তুমি তাদের জান্নাত নসিব করে দিও আল্লাহ। যে যে নিয়তে দান করেছেন কবুল করো, ন্যাক আশাগুলো পূর্ণ করো। অন্তর্যামী মালিক হিংসা মুক্ত হৃদয় দাও,
রিয়া মুক্ত জীবন দাও, অহংকার মুক্ত মাথা দাও, তোমার কাছে আসার তৌফিক দাও, চোখের পানি নিয়ে তোমার দুয়ারে হাজির হওয়ার তৌফিক দাও, রক্ত দিয়ে তোমার দিনের বিজয়ের গাথা লেখার তৌফিক দিয়ে দাও। এই ট্রাস্টকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের অধ্যাপক আবু তালেব মণ্ডল মজলুম জননেতা, আল্লাহ তুমি তার চোখের পানি হৃদয়ের ভাষাটাকে কবুল করে নাও। প্রিয় ইকবাল হোসেন ভাই মালিক, অসুস্থ মানুষটারে সুস্থ করেছো, দয়া করে ভালোবেসেছো, জাতির কান্ডারি হিসাবে কবুল করে নাও, কবুল করে নাও। আমার উস্তাদ অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন অসুস্থ, আল্লাহ মালিক আমার উস্তাদকে তুমি রহম করো, তার পরিবারের প্রতি রহম করো, তার মেয়েটাই পাবনায়, আল্লাহ তুমি তার প্রতি রহম করো, আমাদের সকলের প্রতি রহম করো। মায়ের কোলে ছোট্ট শিশুরা আছে, রহম করো। বাপ মায়ের কলিজার টুকরা সন্তানগুলোকে দিনের জন্য কবুল করো, আমাদের মাহফিল কবুল করো, আমাদের মোনাজাত কবুল করো, আমাদের দান কবুল করো, আমাদের সেজদা কবুল করো, আমাদের আমিন 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 বলা কবুল করো। আল্লাহ সকলের সকল দিনী খেদমত কবুল করো। আল্লাহ কিছুদিন আগে চক্ষু হাসপাতালে যে ডাক্তার চিকিৎসা করলেন, আল্লাহ তুমি তার হাত জোড় বাড়ায়া দাও, প্রতিষ্ঠানটাকে কবুল করে নাও, দিনের জন্য মহব্বতকে কবুল করে নাও। আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করে নাও। মৌলানা আব্দুল সোবহান থেকে শুরু করে আল্লামা নিজামী থেকে শুরু করে আল্লাহ কত গুণীজন দিনের জন্য জীবনটা ফেরি করে করে বিদায় নিয়েছে। তোমার কাছে তার সাথীরা হাত পেতেছে, তার জীবনের যতটুকু ভালো কাজ আছে কবুল করে মাফ করে দাও। শহীদের দেশ, আজানের দেশ, মুয়াজ্জিনের দেশ, হাফেজের দেশ, শুধু একটা বার চাই, এত রক্ত গেল আল্লাহ আফসোস নাই। মসজিদের মিনার থেকে আওয়াজ আসে, হাফেজের তেলাওয়াতে ঘুম ভেঙে যায়। এই কোরআনের সমাজটারে কোরআনের রাষ্ট্র হিসাবে কবুল করে নাও আল্লাহ না। এবারের সংসদ কোরআনের বাণী দিয়ে মুছে, কোরআনের মানি দিয়ে সাজানোর তৌফিক দাও। সংসদে কোরআনের আওয়াজ তোলার মতো প্রার্থী দাও, দিনের বিজয় দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ আবেদা, শাকিরা, মুমিনা, মুসলিমা, সাবিরা, সাদিকা মাদেরকে নিয়ে, বোনদেরকে নিয়ে হাত পেতেছি, এদের সাথে আমাদের কবুল করো আল্লাহ। তুমি এদের কষ্টটাকে কবুল করো, এদের আন্দোলনটাকে কবুল করো। আমাদের মায়েরা যখন কোথাও ছোট হন আল্লাহ আমাদের মন মরে যায়। আল্লাহ আমরা আর সুমাইয়া চাই না, আল্লাহ আমরা আর চাই না সেই দিনের জন্য রক্ত দাও কোনো মা। আমরা চাই দিনের পথের পাগলগুলোকে তুমি কবুল করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ তুমি যাত্রাপথটা সহজ, নিরাপদ এবং আল্লাহ যেন সকল দায়িত্ব পালন করার মতো পরিবেশ তৈরি করতে পারি, সেইভাবে যাত্রাপথটা কবুল করো। অনেক দূরের পথ, এই পথটা আল্লাহ তোমার সাহায্য ছাড়া সম্ভব না। তুমি যেমন গতকালকে সাহায্য করেছো, তেমনি মাহফিলের প্রতিটি স্তরে তুমি সাহায্য করো আল্লাহ। অন্তরে খুলুসিয়াত দাও, দিনের জন্য কাজ করার তৌফিক দাও। আমাদের পেশাগত জীবনে তুমি সফলতা দাও, আমাদের নিয়ে যেন বাতিলের হাসাহাসি না করে। ইজ্জত তুমি দিয়েছো আল্লাহ, ইজ্জত কেড়ে নিও না। সম্মান তুমি দিয়েছো, তুমি সম্মান কেড়ে নিও না আল্লাহ। তোমার রহমের ছায়া দিয়ে আমাদের অন্তরগুলোকে আবৃত করে নাও। বিদেশের নিয়ত করেছেন কবুল করো, বিদেশ গিয়ে বিপদে আছেন সাহায্য করো, সংসার নিয়ে যন্ত্রণা আছেন যন্ত্রণা দূর করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।